এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। এবার তুই শেষ শীতলা। শীতলা সম্ভব? আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি নাকি? শীতলার গলা এপার ওপার হয়ে গেল এই খাড়া, কিন্তু ওর গলা কাটলো না কেন? এক ফোঁটাও রক্ত পড়ছে না কেন? আমায় বলি দাও। কই বলি দাও। কই আমায় দাও বলি। মারো। এবার জরাসুরকে দমন করতেই হবে। সে একের পর এক অন্যায় করে চলেছে, আর শিব ভক্ত বলে বারবার সে নিস্তার পেয়ে যাচ্ছে। আর সে এখন আত্মগর্বে অন্ধ হয়ে গেছে। দেবী, জরাসুর তার সীমা লঙ্ঘন করছে। ভক্ত জরাসুরের থেকে অসুর জরাসুর ক্রমশ প্রকট হচ্ছে। সে আপনার ভক্ত হওয়ার যোগ্যতা হারিয়েছে মহাদেব। তার এই হীন আচরণের জন্য তাকে শাস্তি পেতেই হবে।
এবার আমাদের সর্বশক্তি দিয়ে এদের সব কটাকে শেষ করতে হবে। হ্যাঁ অমিও অমিও সে যা করেছে তা ক্ষমার অযোগ্য। শীতলা, শীতলা, এই শীতলা, 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 শীতলা। মা, মা, শীতলা, কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো। কত কষ্ট করে মহাদেবের তোর ধরে মেয়েটাকে পেয়েছিলাম। ঠাকুর, ঠাকুর তুমি দিলেই যদি, তাহলে এভাবে কেড়ে দিলে কেন আমার মেয়েটাকে? ঠাকুর কেন কেড়ে দিলে? থেকে তো আমার শূন্য গলি ভালো ছিল ঠাকুর। আমি তো তাহলে এইভাবে সন্তান হারানোর যন্ত্রণা ভোগ করতাম না। শান্ত সই, এমন করে কেঁদো না। তুমি দেখো শীতলা ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে, কিচ্ছু হবে না। ওরা ওরা আমার মেয়েটাকে বলি দেবে, যে আমার মেয়েটাকে বলি দেবে। কমলা, আমার মেয়েটাকে বলি দেবে। আমার মেয়ের শরীরে কোনো পিশাচিনীর আত্মা ভর করে নেই। ওকে যে মহাদেবের আশীর্বাদে পেয়েছি। ভুল 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 করছো তোমরা, তোমরা সবাই ভুল করছো। আমার মেয়ের শরীরে পিশাচিনী আত্মা ভর করে থাকতেই পারে না। আমার মেয়েটা একদম সুস্থ, স্বাভাবিক। বাবা ঠাকুরজি, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? শীতলা যদি সুস্থ স্বাভাবিক হতো তাহলে